আমরা রয়েছি মন্দিরের পুরোহিত যিনি প্রধানমন্ত্রীকে পুজো করিয়েছিলেন 15 মিনিট। ওনার বাড়ির সামনে আমরা রয়েছি, আমরা কথা বলবো ওনার সঙ্গে। কি বলছেন এই 15 মিনিটের অভিজ্ঞতা, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আমরা। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রীর পূজা করালাম আগের দিন রাত্রিবেলা। আমি ঘুম থেকে উঠে দেখি প্রধানমন্ত্রীর পূজা তো হয়ে গেছে। আচ্ছা, প্রধানমন্ত্রীর পূজা তো করিয়ে ফেললাম, তাহলে আজকে আমার এক্ষণ এত তাড়াতাড়ি যাওয়ার কি মানে? তারপর অনেকক্ষণ পর আমার সেন্স আসলো যে না, পূজা কই হলো, পূজা তো আজকেই হবে। কিন্তু ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নিয়ে এবং প্রধানমন্ত্রীর আগমন উদ্বোধনকে কেন্দ্র করে যে একটা প্রচন্ড একটা উৎসাহ ছিল, এবং সেই উৎসাহের কেন্দ্রবিন্দু ছিল মাতাবাড়ি মন্দির। এবং সেই মন্দিরের প্রধানমন্ত্রী যখন এসেছেন, সেই 30 মিনিটের মধ্যে 15টি মিনিট ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত মহাশয় চন্দন চক্রবর্তী। আমরা সেই চন্দন বাবুর সঙ্গে আমরা কিছু আলোচনা করব, একান্ত আলোচনা করব যে এই 15টি মিনিট উনি কেমন কাটিয়েছেন, প্রধানমন্ত্রী খুব কাছ থেকে দেখেছেন, কেমন লেগেছে সেই অনুভূতি, এবং কি কি ছিল এই 15 মিনিটের মধ্যে, এবং সেই 15 মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে এটা করতে গিয়ে এর আগে থেকে কেমন প্রস্তুতি ছিল, কতবার মকফল করতে হয়েছে, সেই বিস্তারিত বিষয়গুলি আমরা তুলে ধরবো। চন্দ্রবাবু, আপনাকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা প্রধানমন্ত্রীর পূজা অর্চনা করেছি, ঠিক ভালোই হয়েছে। তো এই যে 15 মিনিট 30 মিনিটের মন্দিরে কিছুক্ষণ সংগ্রহ সভা দেখেছেন, যে সরকারি যে ইয়েটা দেখলেন, তারপর 15 মিনিট আপনি কাটিয়েছেন সামনে থেকে। অনুভূতিটা কেমন ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্ব নেতা হিসেবে পরিচিত, সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক আলোচনা হয়, 75তম জন্মদিন উনি কয়েকদিন আগে গেল। এই ঠিক এই মুহূর্তে প্রধান এই আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে পূজা। 15 মিনিট অনেকে অনেক কিছু জানে না হয়তো বা, তো সেই বিষয়টি অজানা কথা কিছু বলার চেষ্টা করবো। মানুষ জানতে চায়, অনেক কিছু দেখছে, নিউজ অনেক কিছু প্রকাশিত হচ্ছে, কিন্তু এই 15 মিনিট সেটা কি বলবেন? এই 15 এখানে যে 30 মিনিট ছিল তার মধ্যে 15 মিনিট প্রধানমন্ত্রীকে আমি পূজা করিয়েছি ঠিকই, কিন্তু অনুভূতি বলতে আমার প্রথম শুরুতেই আমি একটা বিশাল অনুভূতি হয়েছে যে উনি সত্যি খুব ধার্মিক লোক। ওনাকে যতটা টাইম আমি যতক্ষণ পূজা দিয়েছি, উনি পূজা দিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড যে না, পূজাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এবং উনি মানে একান্ত মনে পূজাটা দিয়েছেন। কারণ এমনিতে কি ব্যাপারটা হলো যে কালকে যে একটা দিন গেল, সেই দিনটা কিন্তু খুব ভালো একটা দিন, যেটা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির না, এই আমাদের ত্রিপুরাবাসীর জন্য এটা একটা বিশাল ব্যাপার যে নবরাত্রির প্রথম দিনে প্রধানমন্ত্রী এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে 51 পীঠের এক পীঠ, সেই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমরা নবরাত্রির প্রথম দিনই আমরা প্রধানমন্ত্রীকে পেয়েছি। এবং ঠিক এরকম দিনে একটা প্রধানমন্ত্রীকে পূজা দিয়ে আমার অনুভূতিটা যে কি হয়েছে সেটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। মানে খুব ভালো লেগেছে। এবং এই জায়গায় ভালো লেগেছে যে উনাকে পূজা দিতে গিয়ে আমি একদম প্রথম থেকেই আমি একদম বুঝতে পেরেছি যে যখন নাকি ওনাকে আমি আচমন করাচ্ছিলাম, তখন উনি যে আচমন করার জাস্ট বলেছি যে আচমন, উনি যেভাবে আচমনটা করেছেন দেখে বোঝা গেছে যে উনি ধার্মিক লোক। এবং এরপরে যতটা পূজার প্রক্রিয়া, যেরকম আমি মাল্যদান করালাম, বস্ত্রদান করালাম, ভোগ নিবেদন করলাম, প্রত্যেকটা কাজ উনি মানে বোঝা যায় যে উনি এটা মানে এক্সপিরিয়েন্স খুব ভালো আছে ওনার, যে পূজা অর্চনার ভালো কাজ উনি মানে খুব ভালো, একদম এক কথায় বা ক্রিয়া মন্ত্র নমুনা দেখে বুঝতে পারছেন যে উনি এখন আমার কি করতে হবে। খুব ভালোই লেগেছে। মানে উদ্দেশ্যটা মূল ছিল পুজো দেওয়া, উদ্ঘাটন পুজো দেওয়া মায়ের, সেটা মানে ওনার কাছে প্রথম ফার্স্ট প্রায়োরিটি ছিল। এটা ছিল বলেই তো উনি 15 মিনিট টাইম দিয়েছে। একটা প্রধানমন্ত্রীর থেকে 15 মিনিট টাইম পাওয়া মানে এটা একটা বিশাল ব্যাপার। এবং ওনার পূজা দেওয়ার মানসিকতাটা যে সবচেয়ে ঊর্ধ্বে, সেটা আমি এখানে পূজা দিয়েছি, কি করেছি, আমার কি ফিলিংস হচ্ছে আমি সেটা না বলি, কিন্তু একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে 15 মিনিট পাওয়াটা, এটা দিয়েই বোঝা যায় যে উনার উদ্দেশ্য মহান হয়েছে। ত্রিপুরাতে আসা মানে মায়ের কাছে পূজা দেওয়া, এই সেটাই মূল কাজটা করে তিনি চলে গেছেন। হ্যাঁ, যে পুজো দিতে এসেছি, পুজো দেবো, বাকি কিছু আমি জানি না। না 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 না, আর অন্য কোনো কিছু না। উনি পুজো দিয়েছেন, পুজো টুজো দিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে মাকে একবার প্রদক্ষিণ করলেন,
প্রদক্ষিণ করে তারপরে শিব মন্দিরে গেলেন। শিব মন্দিরে গিয়ে ওইখানেও মানে একদম সুন্দরভাবে পূজা টুজা দিয়ে পুরা সময় যা যা করার সবকিছু করে তারপরে তিনি টিভিতে সবসময় দেখেন। হ্যাঁ, তো কাছ থেকে যেটা দেখলেন, উনার যে একটা কেউ কেউ বলে উনার একটা অরা আছে, খুব একটা ঊর্জা আছে, উনার কাছ থেকে একটা খুব একটা ইয়ে পাওয়া যায়, একটা অরা আছে। হ্যাঁ, সেটার একটা অনুভূতি আমি পেয়েছি। সেটা হলো যে প্রধানমন্ত্রীকে পূজা দেব, মানে এরকম মাতার বাড়িতে তো 100, 150, 200, 500 লোককে আমি একসাথে দাঁড়িয়ে তো পূজা অর্চনা, পূজা দেওয়াচ্ছি, অঞ্জলি দেওয়াচ্ছি, সব দাঁড়িয়ে আছে, এরকম তো হয় না। কিন্তু সেই যে প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রীকে দেব, ভিতরে ভিতরে একবার একটা টেনশন হচ্ছে, একটু একটু শরীর কিরম কিরম মনে হচ্ছে যে এতটা টাইম। এর আগে তো ওই ছোটখাটো একটু নুক হয়েছিল বা রাষ্ট্রপতিও এসেছিল, হ্যাঁ, তখনও কিন্তু এতটা হয়নি। কারণ 15 মিনিট কন্টিনিউ পূজা দেওয়াটা ওনাকে নিয়ে, এবং প্রত্যেকটা উপচার যা যা হয়েছে, যেরকম মাল্যদান করলাম, বস্ত্রদান করলাম, সবগুলি মন্ত্র উচ্চারণের মাধ্যমে ওনাকে সব কিছু করিয়েছি। এই যে কাজ, পূজার কাজটা সম্পূর্ণ করার আগের থেকে আমার যেরকম শরীর ভার হয়ে গিয়েছিল, এই হয়েছে যে ঠিকঠাক ভাবে না করতে পারি না কিনা, একটা অদ্ভুত ব্যাপার। 2 বার করে মগফল হয়েছিল। আচ্ছা, মগফল কিন্তু আমি এত সুন্দর করতে পারিনি, অথচ প্রধানমন্ত্রী আসার সাথে সাথে যে কাজটা যতটা সুন্দর হয়েছে, এর মানে মগফলে যা হয়েছে এর চেয়ে অনেক অনেক ডাবল সুন্দর হয়েছে প্রধানমন্ত্রীর। হ্যাঁ, প্রধানমন্ত্রী এসে যে মায়ের সামনে দাঁড়ালো, মানে আমার শরীর একদম শীতল হয়ে গেছে। হ্যাঁ, খুব মানে কাছ থেকে মনে হয়েছে যে আমাদেরই লোক। হ্যাঁ, আমাদেরই লোক, মানে মায়ের এখানে পূজা অর্চনা যেরকম মনে হচ্ছিল, যেমন আমার কাছে মাঝে মধ্যেই আসছেন পূজা দিচ্ছি এরকমই মনে হচ্ছিল তখন, কিন্তু ওই ভয় ভীতিটা একদমই চলে গিয়েছে, একদম ফ্রি ভাবে। আগে পিছিয়ে হয়নি, মানে ধরেন একটা 15 মিনিটের বিষয়, একদম না, একদম না। মানে মকপল করতে গিয়ে একটু ডিস্টার্ব হয়েছিল, টাইমিং এদিক এদিক ওসব। ওই দিনের প্রধানমন্ত্রী যখন ওনাকে নিজে স্বয়ং যখন পূজা দেওয়ালাম ওনাকে, তখন কোন রকম ডিস্টার্ব নেই, খুব সুন্দর পূজা অর্চনা হয়েছে এবং টাইমিং টুইমিং সব ঠিক আছে এবং ভালো লাগছে। কারণ অসুবিধাটা হয় না এই কারণেই, সেটা হলো উনি ধার্মিক লোক, একদম সহজ, উনি ধার্মিক লোক। একজন ধার্মিক লোককে পূজা দেওয়াটা যেরকম সহজ ব্যাপার এবং আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার, বা পূজা দিয়ে একটা শান্তি পাওয়া যায়, আরেকজনকে দিলে তো যদি সব বলে দিতে হয়, করে দিতে হয়, এটা বললে ওইটা করে, ওইটা বললে ওইটা করে, একটা জিনিসও উনি এদিকে সেদিক করে। কেউ হচ্ছে আমরা শখে পুজো দিলাম, মায়ের কাছে দেবো একটা দিলাম, আর কেউ হচ্ছে তিনি ধারাবাহিক ভাবে এইগুলি করে অভ্যস্ত, তিনি করেন পূজা অর্চনা নিজে অভ্যস্ত এগুলি করতে করতে, যার জন্য আপনার জন্য স্বাভাবিক হয়ে গেছে বলছেন। হ্যাঁ হ্যাঁ, একদম শুরুতেই আমি মানে বুঝে পেরেছি। আচ্ছা, একটা বিষয় আমি একটা কথা শুনতে পেরেছি যে কেউ নাকি আপনাকে বলেছিল, যেহেতু প্রধানমন্ত্রীর কাছে পাচ্ছেন, যদি একটা সেলফি তোলা যায়, এটা বক্তব্য বলেছে, সেটা শুনে কেমন লেগেছে? না না, এরকম কয়েকজনই আমাকে বলেছে যে অ্যাকচুয়ালি তো এটা তো হয় না আমাদের মধ্যে, তো এগুলি হয় না, কারণ একজন ভিভিআইপি মানুষ, ওনার সাথে যে 15 মিনিটের প্রোগ্রামটা, এটা পুরাটা সেটেল করা থাকে। আর মোবাইল তো আপনার কাছে রাখতেও নেই, 10 মিনিট আগে মোবাইল নিয়ে নিয়েছে ওরা, সিকিউরিটিরা সবাই নিয়ে নিয়েছে। এগুলি করা যায় না। আমি অ্যাকচুয়ালি থাকলেও, আমার কাছে থাকলেও আমি এটা করতাম না, কারণ আমি তো এ নিয়ে কয়েকটা প্রোগ্রাম করেছি, কয়েকজনের পূজা অর্চনাই করেছি, কারণ এগুলি আমার জানা আছে। তো আমার কাছেও যদি মোবাইল থাকতো আমি সেটা করতাম না কোনোদিনও, কারণ যা আপনার দায়িত্ব তার বাইরে কিছুই করা না 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 না, আমার অশোভনীয় ব্যাপার, এটা আমার মাথা তো আসবে না। কারণ আমি ওনাকে তো পূজা দিতে এসেছি, ওনাকে দরকার হয় আমি একটা মন্ত্রের জায়গায় 2টা মন্ত্র বেশি বলতে পারি, কিন্তু মোবাইল ব্যবহার করাটা ওইখানে আমার এটা ঠিক না। কারণ এগুলো আমাকে কেউ বললো আমি করি না, আমি এসব করি না। আর পুজো করতে করতে স্যার একটা এগুলো একটু কয়েকজনই বলেছে। আবার না না, প্রধানমন্ত্রী যাওয়ার পরও আমাকে এসে জিজ্ঞেস করছে, প্রধানমন্ত্রী তো পুজো দিয়ে গেল, আপনি প্রধানমন্ত্রীর সাথে কোনো ফটো নিয়েছেন নি, সেলফি নিয়েছেন নি? এই জিনিস আমি যে হ্যাঁ সব হয়ে গেছে, কোনো কম নেই, এই আর কি। প্রত্যেকটা পয়েন্টই তো লিপিবদ্ধ, লিখিত। মানুষ ভালোবাসে ওনাকে। প্রধানমন্ত্রীর সাথে আমি প্রধানমন্ত্রীর পুজো আমি দিয়েছি। এবার এরপর থেকে যত মানুষ আছে যে ঠাকুরমশাই আপনার সাথে একটা ফটো নেব, ঠাকুরমশাই আপনার সাথে একটা ফটো নেব, সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো নিয়ে যাচ্ছে। ওই যে একটা মানে প্রধানমন্ত্রী পুজো দেওয়া যাওয়ার পর থেকে কালকে দেখলাম যে রাত্র আমি 10টা পর্যন্ত এখানে ছিলাম, শুধু
এই মানুষের একটা ইচ্ছা যে সুন্দরভাবে একটা ফটো তোলার, দেখলাম যে অনেকে কেউ হয়তো বলতে একটু দ্বিধাবোধ করছে, একজন যদি বলে বাস এবার 2জন 3জন 4জন 5জন সবাই এসে ফটো টটো তুলছে, এটা মানে তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপর একটা ভালোবাসা আর কি, যে ওনার পূজা ঠাকুর মশো দিয়েছে, যে ঠাকুর মশোর সাথে একটা আপনার ফটো তুলে ওনার কাছে তো কি হয়েছে। 15 মিনিট সময়, এতক্ষণ সময় আপনি পেয়েছেন কাছে, মানে এটা একটা কি হয়, আপনার পরিবার কি বলছে, ছেলে বা অন্যরা যে বাবা প্রধানমন্ত্রীকে পুজো দিয়েছে, এটা ইতিহাস হয়ে থাকবে, কিভাবে দেখছেন এটাকে, তার কি বলছে, প্রতিক্রিয়া কি দিচ্ছে ছেলে মেয়েরা? ছেলেদের জন্য যেটা হয়েছে, ছেলেরা, আমার বড় ছেলে আমার সাথেই ছিল, মন্দিরেই ছিল। বড় ছেলে অ্যাকচুয়ালি তো এটা এরকম একটা ব্যাপার যে আমরা যে 3জন ছিলাম মন্দিরে, 3জন ছাড়া এখানে আর অন্য কেউ ছিল না। আপনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমি ছিলাম, আমার ছোট ভাই রজত চক্রবর্তী ছিল, আর বিজন চক্রবর্তী ছিল। আমরা 3জন পুরোহিত ওনার পূজার পুরাটা কাজ আমরা সুসম্পূর্ণ করি। পাশে তারা সহযোগিতা করেছে আপনাকে পুজো করতে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম ওইটাই করছে। কারণ একজনের পক্ষে তো, যেহেতু আমার 15 মিনিটের মধ্যে আমি পূজার যেই ক্রমটা নিয়েছি এটা অনেকটা বড় নিয়েছি, সেহেতু ওরার সাহায্যে আমি এটা। আপনি তো আগে থেকে জানতেন পরদিন প্রধানমন্ত্রী পুজো দেবেন, রাতটা কেমন কাটিয়েছেন? সেটা তো আবার অন্যরকম প্রশ্ন, রাতটা কিরকম কাটিয়েছি, কারণ একটা মনের মধ্যে কল্পনা আসছিল নিশ্চয়ই। হ্যাঁ, আমি যে সারা রাজ্য তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী আসবে, সেই প্রধানমন্ত্রী যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, সেহেতু আমি বলছি আপনাকে, যেদিন আমি প্রধানমন্ত্রীর পূজা করালাম আগের দিন রাত্রিবেলা, আমি ঘুম থেকে উঠে দেখি প্রধানমন্ত্রীর পূজা তো হয়ে গেছে। আচ্ছা, প্রধানমন্ত্রীর পূজা তো করিয়ে ফেললাম, তাহলে আজকে আমার এখন এত তাড়াতাড়ি যাওয়ার কি মানে? তারপর অনেকক্ষণ পর আমার সেন্স আসলো যে না, পূজা কই হলো, পূজা তো আজকেই হবে। কিন্তু আমি ঘুমের মধ্যে আমি ভাবছি যে পূজা কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে, সব সুন্দরভাবে হয়েছে, কোন রকম সমস্যা নাই। এটা আমি মানে আমার ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে পূজা টুজা তো শেষ, আজকে আর এত তাড়াহুড়া করে উঠে কি হবে, এতদিন অনেক ডিস্টার্ব হয়েছে, একটু ঘুমিয়ে নেই। তারপরে দেখলাম যে না না, এটা তো ভুল, আজকে না পূজা। তারপর আবার ফুল সেন্স আসলো, মানে নিশ্চয়ই আমি ঘুমের মধ্যে এটা চর্চাটা কমপ্লিট হয়ে অনেকক্ষণ ধরে চর্চা চলতেছে ঘুমের মধ্যে। মকপল করার সময় ডিএম সাহেব বসেছিল। কতবার করেছিলেন মকপল? মোট মকপল 2বার করেছিলাম। 2বার করেছিলেন, এবং সেইগুলি কি ফুটেজ এগুলো পাঠানো হয়েছিল? এটা মনে হয় ওদের কাছে পাঠিয়েছে, কারণ দেখলাম তো ভিডিও করেছে, টাইমিংটা দেখেছে। মকপল করার উদ্দেশ্য ওনাদের এই না যে মন্ত্র কি বলছি বা পূজা কি করাচ্ছি, ওইটা না, মানে টাইমিংটা কি করছি, আর এর মধ্যে থেকে কোন জায়গায় কোন রকম মানে চলাচল বা সিস্টেমের মধ্যে কোন রকম যদি কিছু থাকে, আলোচনা ক্রমে আমরা এটা ঠিকঠাক করে নিয়েছি আর কি। এই যে মন্ত্র পড়েছে প্রধানমন্ত্রী, আপনি বলছেন প্রধানমন্ত্রী ওনার ফোকাসটা কোন দিকে ছিল, মায়ের দিকে না আপনাদের দিকে চেয়ে কথা বলা? না না না, আমাদের দিকে ছিল না। আমি যখন নাকি আমি কোনো কথা বলছি যে এটা করতে হবে, তখন আমার দিকে ছিল। এরপরে আবার এটা ওনার, উনি তো এক কথাই বললাম, উনি ধার্মিক লোক, ওনার সব জানা আছে কোনটা কি করতে হয়, ওনার সেটা আর বলার কিছু নাই। তবে আগের দিন রাত্রিবেলা যে বিষয়টা প্রশ্ন করলাম, যে উত্তরটা দিলেন, এটা আসলে সত্যি একটা মানে এমন একটা বিষয় যে যা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, এগুলি আগে থেকে ভাবছেন যে না না, আমি ভোরবেলা যখন হঠাৎ করে ঘুম ভাঙলো, আমার মনে হচ্ছে যে এখন আর উঠে কি করবো, প্রধানমন্ত্রীর পূজা তো হয়ে গেছে, এখন আর আজকে তো আর এত তাড়াহুড়া করে যাওয়ার দরকার নেই, আর একটু ঘুমিয়ে নেই। এটা পর মুহূর্তে আমার পুরাটা সেন্স আসলো যে না, পূজা তো হয়নি, আজকে দেওয়া হবে। তারপর আমার মনে হলো যে না, রাত্রে ঘুমের মধ্যে আমি যে প্রধানমন্ত্রীকে পূজা করিয়েছি। তার মন্ত্রগুলি সব ঠিকঠাক মানে ভাবে মানে মানে একের পর এক হয়েছে? হ্যাঁ, হয়েছে, সবই ঠিকঠাক ভাবে হয়েছে, কোন রকম সমস্যা নাই, সুন্দর পূজা হয়েছে এবং ভালো লেগেছে। মানে
আনন্দে ভরপুর, শুধু আনন্দই আর বলতে পারেন যে একটা এই মানে এই যে মন্দিরের পুজো করিয়েছেন, দীর্ঘ সময় পুরোহিতের কাজ করেছেন, অনেককে পুজো করিয়েছেন, এরকম চরম একটা তৃপ্তি, মানে একটা মানুষের অনেক ক্ষেত্রে একটা তৃপ্তির ব্যাপার থাকে কিছু কাজ করতে পারলে, সেটা মনে হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে নাকি? হ্যাঁ, না এমনি তো আমরা যদি কোনো ধার্মিক লোক পাই যে মন থেকে কেউ পূজা দিতে আসছে, আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না, এমনিতে নিত্য নৈমিত্তিক যারা আসে, যারা মনের থেকে পূজা দিতে আসে, তাদের পূজা দেওয়াটার আনন্দই আলাদা। আচ্ছা, একটা বিষয়, রাজ পরিবারের যারা সদস্য, যে রাজার নামে পুজো হয় নাকি একটা, আমরা শুনছি, এটা কি সঠিক? হ্যাঁ, রেগুলারই এটা মহারাজের নামে পুজো। কার নামে পুজোটা হয়? এই তো পদ্মুত মানিকের নামে পুজোটা হয়। ওনাকে কখনো পুজো করিয়েছেন মন্দিরে বা মানে? করিয়েছি, আমি করিয়েছি, 2-3 বারই করিয়েছি। ওনার কি উপলক্ষে করিয়েছিলেন? উনি আসছে, ওনার দেবতা, উনি পূজা করবেন, মায়ের কাছে আসছে, ফুল বেলপাতা মার চরণে দিয়েছে, নরমালি যেটা হয়েছে। হ্যাঁ, যা মন্ত্র বলে, আমি মন্ত্র বলেছি, উনি পূজা টুজা দিয়েছে ঠিকঠাক মন্ত্র যেটা প্রধানমন্ত্রী করিয়েছেন, ধরুন এই ধরনের টেনশন বা পুজোর দিকে খুব বেশি ফোকাস। হ্যাঁ, মন্ত্র তো মার জন্য, মন্ত্র তো ব্যক্তির জন্য না, কিন্তু এই যে ফোকাসটা কি পুজোর দিকেই ছিল তো, মানে মোটামুটি। হ্যাঁ, রাজনৈতিক ভাবে অনেক সময় আমরা একটু ওনার অস্থিরতা দেখি, সেক্ষেত্রে পুজো না স্বাভাবিক, এরকম না, স্বাভাবিকই ছিল। এবং আমাদের এখানে তো রেগুলার নিত্য পূজা যে হচ্ছে, সব ওনার নামই হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তবে আমরা অন্যদিকে যাচ্ছি না। একটা অভিযোগ রয়েছে যে রাজ পরিবারের সদস্য, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, এমন একটা ব্যাপার ছিল। যদি সেই অংশটা আপনার না, এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার, সেক্ষেত্রে এটা হয়নি। তবে এটা বলা যায় যে প্রধানমন্ত্রী চেয়েছেন শুধু এখানে আসা, পুজো দেওয়া, পুজোর কাজ করা, এখানে কোনো প্রচার বা অন্য কোনো বিষয় নেই। এটা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল পুজো, এবং সেটা করিয়ে গিয়েছে, একদম মনে প্রাণে উনি করিয়েছেন পুজোটা, এবং সেটা পুজো দিয়ে আমারও খুব ভালো লাগছে এবং খুবই আনন্দ লাগছিল যে না, প্রধানমন্ত্রীর পূজাটা। স্থানীয় বিধায়ক, মাতাবাড়ির বিধায়ক, ওনাকে গুরুত্ব দেওয়া হয়নি, এরকমই, মানে পুরা খালি একদম নির্ঝুপ ভাবে সুন্দরভাবে পূজা অর্চনা করেছেন। পূজাটা দেওয়ার পর আমারও খুব একটা শান্তি লাগছে যে না, কিসের জন্য আমি এতক্ষণ টেনশন করলাম, এতদিন যাবত আমি যে ভাবছি কি না কি, কিন্তু আমি কোনো সময়, আমি এত পূজা দিয়েছি, কোনো সময় কিন্তু আমার এত টেনশন হয়নি, কোনো সময় এত টেনশন হয়, ফুট করে আসছে হয়ে যাচ্ছে, ফুট করে আসছে হয়ে যাচ্ছে, যে আসছে। কিন্তু এটা তো আগের থেকে আসবে 15 মিনিট সমানে পূজা দেওয়াটা। আর বিশেষ করে দেখবেন কিন্তু ভালো করে করবেন, হ্যাঁ, আওয়াজ দিবেন, হ্যাঁ, কেউ কেউ এসে বলছে জোরে জোরে বলবেন, হ্যাঁ, এই নানা রকম বলতে পারে। ওইগুলি কারণে একটু অতিরিক্ত টেনশন হয়েছিল, যে কারণে দেখা যায় যে রাত্রে ঘুমের মধ্যে আমি পূজা করাই। আর শেষে সেলফি একটা তুললে ভালো ছিল, এমন একটা এতক্ষণে পুরো চাকরিটা চলে যেত মনে হয়। না, এসব আমার তো এতটুকটা যারা আছে না, সবাই থাকতেই পারে এরকম ধরনের একটা ইচ্ছা, যে তারা তো সবসময় না মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যারা তাদের ভিতরে এরকম মানসিকতাই থাকে যে সুযোগ পাইলে একটা সেলফি নিয়ে নেব। ওদের প্রশ্নটা, ওরা যেটা বলেছে ওদের জায়গা ভালোবেসে বলেছে, একটা কিছু হয় কিনা। তো আরেকটা ব্যাপার, ধুতি পরে তিনি এসেছেন দেখলাম আমরা। হ্যাঁ, ধুতি কি পরা অবস্থা ছিল? পুজোর সময় কি ছিল? ধুতি পরা, ধুতি পাঞ্জাবি পরা, আমরা ফটোতে দেখছিলাম। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি। কি কি জিনিসপত্র, কি কাপড় চোপড় দিয়েছেন, কি কি জিনিসপত্র কোথায়? তো বললাম যে মাকে বস্ত্র দান করলো, মাল্য দান করলো, পদ্মের মালা আনিয়েছে, পদ্মের মালা দিল, এমনিতে 100 পদ্ম দিল, সব রকম উপকরণ দিয়ে পূজা অর্চনা করলো। তারপর মায়ের সিঙ্গারের সব জিনিসপত্র মাকে অর্পণ করলো। কোথা থেকে এসেছে এগুলি? কোথা থেকে এসছে এটা অ্যাকচুয়ালি আমাকে আরেকজনও প্রশ্ন করেছে, সেটা তো আর আমি জানি না, উনি সাথে করে নিয়ে এসেছে না ওইখানে তারা ব্যবস্থা করেছে, এটা তো আর তো সব আমি তো জানি না। তো যাই হোক, সব রকম ব্যবস্থা এখানে হয়েছে, দেখা যায় তো। কারণ 2-3 দিন আগের থেকে তো ওইখান থেকে লোক আসছে প্রধানমন্ত্রীর আগে, তো ওদের মধ্যে কেউ নিয়ে এসেছে নাকি ওইটা আমি সঠিকটা আমি জানি না। তবে যাই হোক, যেটা হয়েছে তো প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছে, এক কাজ করছে, প্রধানমন্ত্রী যাই হোক বলেছেন, আমিও যাই হোক বলেছি, কাজ করছে। হ্যাঁ, কারণ প্রধানমন্ত্রী আমার সামনে এগুলি নিয়ে আসছে, এগুলি প্রধানমন্ত্রীর নামে, সেটা কে বা কাহারা, যেরকম আমরা শুধু পূজার সঙ্গে পুজো দেওয়া। আপনি বলুন না, আপনি এখন যেমন মাতার বাড়িতে যাবেন পুজো দিতে, ফুলের মালা কিনছেন, ফুলের মালাটা কি আপনি বানিয়েছেন? না, কোথা থেকে প্যারাটা আপনি বানিয়েছেন? আপনি তো পয়সা দেওয়ার মালিক, পয়সা দিয়েছেন।
ওনারটাও হয়তো কেউ এদিক এদিক থেকে নিয়ে জোগাড় করে এসেছে। আমরা জানতে চাইছি এটা যে কাপড়টা দিলেন সেটা আমাদের রাজ্যের কেউ কিনেছে, রাজ্যের কিনা না সেগুলি তো আমি ঠিক জানি না, যেটা আমি জানি না। আমরা নিউজ পেপারে দেখলাম সিল্কের শাড়ি জারি এগুলি উল্লেখ করা হয়েছে, প্যারা বা সিল্কের শাড়ি। সেটাও আমাকে প্রশ্ন করেছিল কি কাপড় দিয়েছে, আমি বলছি কি কাপড় তো আর কোয়ালিটি আমি চিনি না, তো একটা সিল্কের শাড়ি এতটুকুই আমি বুঝি, এর বেশি তো আর কিছু বুঝতে পারি না। তো আমরা কথা বললাম যিনি প্রধানমন্ত্রীকে পুজো করিয়েছেন 15 মিনিট, সেই 15 মিনিট 15 মিনিট যে 30 মিনিটের এই সফরের 15 মিনিট উনি পাশে ছিলেন, সেই অনুভূতি নিলাম। এবং যেটা এটা একটা দারুণ বিষয় যে ঘুম থেকে উঠে দেখছেন পুজো করিয়ে নিয়েছেন, একটা স্বপ্নের একটা জগতে তিনি ছিলেন। এটা অবশ্যই এটা হওয়ারই কথা। দেশের প্রধানমন্ত্রী এবং বিশ্ব নেতা, সারা বিশ্বে আলোচিত ব্যক্তি এখন তিনি বলা যায়, এবং ধার্মিক ব্যক্তিও তিনি বলছেন, এবং তিনি সেই অনুভূতিটা পেয়েছেন। এই জন্যই আমরা বক্তব্য নিলাম যে তিনি কি অনুভূতিটা পেলেন, সে 15 মিনিট সবচেয়ে বেশি সময় ওনার সঙ্গেই ছিলেন, সেই বক্তব্যটা আমরা নেওয়ার চেষ্টা আমরা করলাম। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। চন্দ্রবাবু, অনেক ধন্যবাদ। এমন একটা শুভ মুহূর্ত, এমন একটা সময় আপনি সাক্ষী হয়ে রয়েছেন। আশা করি আপনার পরবর্তী প্রজন্ম প্রত্যেকে গর্বিত অনুভব করবে যে আমার পূর্বপুরুষ, আমার ঠাকুরদা, আমাদের যারা দেশের প্রধানমন্ত্রীকে পুজো করিয়েছিলেন, এবং এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের সঙ্গে প্রধানমন্ত্রীর নাম এবং আপনাদের হোক কিন্তু একটা আজীবনের জন্য কিন্তু একটা স্মৃতি, সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে বলে আমরা মনে করছি। এটা মার অশেষ কৃপা হয়, মায়ের কৃপা। প্রকৃতিও স্বাভাবিক ছিল, ছিল না? সে তো ছিলই। প্রধানমন্ত্রী যাওয়ার সাথে সাথে মন্দির থেকে পূজা দিয়ে বোধহয় নিচেও নামতে পারেনি, দেখা যায় যে একটু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। কিন্তু খুব সব রকম আসার সময় মনে করা হয়েছিল তিনি সড়ক দিয়ে আসবেন কিনা, উপর দিয়ে আসবেন, স্বাভাবিক না থাকলে, কিন্তু ওয়েদার ভালো না, ওয়েদার খুব ভালো ছিল, ওয়েদার ভালো ছিল। আবারও ধন্যবাদ জানাই আপনাকে। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। জয় মা, জয় মা।